আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন, বা আপনার যদি পাসওয়ার্ড মনেও থাকে সেটা কীভাবে আপনি চেঞ্জ করবেন, দুটোই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্রত্যেকের মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আছে, যেটা জিমেল। আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথমে চলে যাবেন। তো আপনারা ফুল ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা এই কর্নারে একটি ক্লিক করে দিবেন। এই কর্নারে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে কি না। তো যেহেতু আমারটা লগ ইন করা আছে, আমি এই আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো তার জন্য আমাকে গুগল অ্যাকাউন্টে এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু সোজা এখানে চলে আসবে। আপনি যেখানে যেখানে ক্লিক করতেছি লাল মার্ক করে দিচ্ছে, আপনি শুধু সেখানে ক্লিক করতে থাকুন। তারপর এখান থেকে আপনি একটু এই সাইডে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটা অপশন আছে। এই সিকিউরিটিতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সব ডকুমেন্টস আপনার আইডির মানে যা কিছু আছে আর নাম্বার টাম্বার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড নামে, এই যে দেখতে পারতেছেন। এই পাসওয়ার্ডে আপনি একটি ক্লিক করে দেবেন। যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, তো আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু এখানে কিন্তু লেখা আছে এন্টার ইউর পাসওয়ার্ড। আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এন্টার এই পাসওয়ার্ডে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আর আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে, আপনি পাসওয়ার্ড সম্পূর্ণ ভুলে গেছেন, তাহলে এখানে দেখতে পারতেছেন ফরগেট পাসওয়ার্ড। এই ফরগেট পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিবেন। আমি ফরগেট পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কন্টিনিউস অপশন চলে আসবে। আপনি কন্টিনিউস অপশনে একটি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার মোবাইলের কোডটা চাবে, আপনার মোবাইলের যেই নাম্বারটা দিয়ে লক করা সেটা চাবে, আপনি সেটা দিয়ে ওকে করে দিবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো আমি আমার মোবাইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করলাম। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু চলে আসছে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আপনি মনের মতো পাসওয়ার্ড দিয়ে কিন্তু যদি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফেসবুকে নক করবেন, আমি আপনাদেরকে যেভাবে হোক আমি আপনাদেরকে হেল্প করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।